হ্যালো এভরিওয়ান, দেখেন এখন আমরা আল বাহা পার্কের ভিতরের সৌন্দর্যটা দেখাচ্ছি। এই পার্কের সৌন্দর্যটা আসলে কি বলবো, চোখে লেগে থাকার মতো একটি সৌন্দর্য। আর দেখেন এটা পাহাড়ের অনেক উপরে, ৬,০০০ ফুট উপরে হবে এই আপনার পার্কটা। এটা অনেকে ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য। আর এদিক থেকে দেখে আসলে এটা বোঝার উপায় নেই যে আমি আসলে সৌদি আরব আছি। আর এই গাছগুলো কিন্তু প্রচুর পিচ্ছিল করে। এই যে দেখেন এখানে একটা পাথর দিয়ে একটা সুইমিং পুলের মতো করা হয়েছে, এটা খুব সুন্দর, একদম ইউরোপ কান্ট্রির মতো। আসলে দেখে বিশ্বাসই করা যায় না যে এটা সৌদি আরব। কি সুন্দর সৃষ্টি। হ্যাঁ, সৌদি আরব আসার পর মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, বাট সব কিছুই ভালো লাগে। আসলে কোনটা রেখে যে কোনটার কথা বলবো, সবগুলো জায়গায় খুবই সুন্দর। তো ওনারা এখন চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। একটু করে ইউরোপ বলা যায় এখানে। এখন আমি ইউরোপ দিয়ে হাঁটছি মনে মনে, এটাই ভাবতেছি। তো এটা সৌদি ফ্যামিলি আসতেছে, দেখতেছেন। দেখেন এখানের গাছগুলো একটাও পাতা সেরকম নেই, কারণ এখানে কিন্তু রাত্রে প্রচুর শীত থাকে। আর এই দেখেন গাছের মধ্যে যে অগণিত ফুল ফুটে রয়েছে। একটা ফুল আমি ছিললাম, কত সুন্দর। সেরকম একটা গ্রান নেই, এটাও অনেক সুন্দর। গ্রান নেই, বাট দেখতে অনেক সুন্দর। তো চলে যাচ্ছি, মনে হয় না জীবনে আর আসা হবে কি হবে না। এখানে দেখেন কত সুন্দর কালারের ফুল। আসলে এই পাহাড়ে এসে আমি ফুলের প্রেমে পড়ে যাচ্ছি। এই ফুলটাও দেখেন কত সুন্দর, এটার গান খুব সুন্দর। এই যে এখানে হয়েছে হলুদ কালার, এই যে দেখেন। এখানে হলুদের রাজ্য, আর এখানে হচ্ছে গোলাপের রাজ্য। তো রাজ্যে এখন আমরা চলে যাচ্ছি, রাজ্য থেকে। এই রাস্তাটা খুবই পিচ্ছিল। আর এইখানে দেখেন বেন্না গাছ, এইটি দিয়ে ক্যাস্টর অয়েল তৈরি করা হয়, অনেক উপকারী একটি গাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, কারণ এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি পার্কে দেখার জন্য। আল্লাহ হাফেজ।